আসসালামু আলাইকুম। প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বন্ধু, বড় ভাই এবং ছোট ভাইদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা কোন লোভে পড়ে পাকিস্তানি প্রেতাত্মা শিবিরের প্যানেলকে বিজয়ী করেছেন? এই শিবিরের প্যানেলকে আপনারা ভোট দেওয়ার কারণ কি? ডাকসুতে তো ওই যে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, যেমন আমি কিছু কোট করে কথা বলতে পারি কিছু ব্যাপার নিয়ে। যেমন ধরেন, বনিয়ামিন নামে একজন ব্যক্তি আছে, তিনি বিভিন্ন প্রলোভন দিয়েছিলেন যে তিনি ভিপি নির্বাচিত শিবিরের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হলে তিনি ছাত্রদেরকে টানা 1 বছর না জানি 2 বছর সকালের নাস্তা করাবে। তো এই যে নির্বাচন অলরেডি হয়ে গেছে, ভিপির দায়িত্ব পালন করতেছে, তো উনি কি ওনার কথা রেখেছেন? রাখেননি। এগুলো হলো প্রলোভন। তারপরে উনি আপনার আরও কিছু অফার করে রেখেছিল যে অস্ট্রেলিয়া নিয়ে যাবে বৃত্তির মাধ্যমে, না কি একটা পরীক্ষার মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ায় প্রতি মনে হয় বছর 2 জন না 4 জন করে নিয়ে যাবে শিক্ষার্থীদেরকে, হয়তো উন্নত মানের পড়ালেখা করানোর জন্য অথবা লাইফস্টাইল ডেভেলপ করানোর জন্য। তো এইসব প্রলোভন যে দেখিয়ে ডাকসু নির্বাচনে একটা প্রভাব ফেলেছিল, ওরা কি ওদের কথা রেখেছে? রাখেনি। আসলে এরা পুরোটা সংগঠনই মুনাফিক। এখন ডাকসুতে ওরা ছাত্রদেরকে প্রলোভনে ফেলে এই ভিপি ক্যান্ডিডেট বা শিবিরের প্যানেলটাকে বিজয়ী করে নিয়েছে, সেটা একটা ধোঁকা ছিল। কথা হলো, চাকসু নির্বাচনে তো এমন কোনো প্রলোভন তারা মনে হয় না দিয়েছে। দিয়েছে কিনা আমি সঠিক জানি না। যদি দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আর যদি না দিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন যুক্তিতে, কোন জ্ঞানে আপনারা পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানপন্থী সংগঠনকে আপনারা চাকসুতে নির্বাচিত করেছেন? এদের অতীত কি আপনারা ভুলে গেছেন? এই চট্টগ্রামে, এই চিটাগাং এরিয়া জুড়ে এদের অতীত যে কত নির্মম, কত ভয়াবহ ছিল, সেটা গত 20 বছর আগে যারা প্রাপ্তবয়স্ক ছিল তাদের কাছ থেকে জেনে নেবেন। এই এরিয়ায় আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন